করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন করোনা নিয়ে নানা ব্যঙ্গ, মাস্ক পরা নিয়ে নানা উপহাস করেছেন তিনি। অবশেষে তিনি আক্রান্ত হয়ে ভর্তি হলেন হাসপাতালে। তার সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই করোনা আক্রান্ত হওয়া নিয়ে নানা জল্পনা কল্পনা। অনেকেই ভাবছেন প্রেসিডেন্ট নির্বাচনে এবার অংশ নিতে পারবেন তো ট্রাম্প। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছে আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা শুনবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবর সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন। তার আগে চলুন এই বিষয়টির উপরে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। উপদেষ্টা হো ফিক্সের দেহে করোনা শনাক্ত হওয়ার পর ট্রাম্প ও মেলানিয়া নমুনা পরীক্ষা করতে দেন। ফল হাতে পেয়ে টুইটে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ট্রাম্প। সেই সাথে পরিস্থিতি কাটিয়ে ওঠার আশাবাদও জানান তিনি। তবে ৭৪ বছর বয়সী ট্রাম্প অনেকটা ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় করোনা ভাইরাসকে খাটো করে দেখায় সমালোচনায় পড়েছেন ট্রাম্প। মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন তিনি। নিজে মাস্ক পরা নিয়ে বলেছেন আশেপাশে মানুষ বেশি থাকলেই তিনি মাস্ক পরবেন। হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন। তারা হোয়াইট হাউসেই আছেন এবং নিজের কাজ চালিয়ে যেতে পারবেন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প দায়িত্ব পালন করতে না পারলে কে দায়িত্ব নেবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট সে দায়িত্ব পালন করবেন। তবে এরই মধ্যে ট্রাম্পের সংস্পর্শে এসেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও পেন্সকে একসঙ্গে দেখা গেছে। মাইক পেন্সও যদি অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে। এদিকে ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রভাব পড়বে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে এই বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে চীনের গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু জিজিন লিখেছেন কোভিড-১৯কে খাটো করে দেখে জুয়া খেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি তার মূল্য দিচ্ছেন। এতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো তার নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমরা এতক্ষণ এটিএন নিউজের প্রতিবেদনটি দেখছিলাম। চলুন সাধারণ মানুষ কি বলে শোনা যাক ডোনাল্ড ট্রাম্পের এই করোনা আক্রান্তের খবর নিয়ে। অল বিশ্ব যখন একটা করোনার থমকে যুদ্ধের পরিণতি সৃষ্টি হয়েছিল তখন ট্রাম্প এই করোনার বিরুদ্ধে ছিল। ট্রাম্প করোনার চেয়ে শক্তিশালী। এখন এ কথাটা উনি প্রকাশ্যে মিডিয়ার কাছে বলছে, সম্মেলন করে বলছে। তারপর এখন দেখেন হঠাৎ এখন ট্রাম্প প্রশাসন ট্রাম্প সহ ট্রাম্পের স্ত্রী এখন করোনায় আক্রান্ত। এখন ট্রাম্প এখন যখন সুস্থ হবে তখন কি বলবে সেটা আমার বোধগম্য নয়। নভেম্বরের মেবি নির্বাচন, এখন ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে আমরা অনিশ্চিত। সে হয়তো প্রপারলি স্বাস্থ্যবিধি মেনে চলে নাই, এই কারণে হচ্ছে সে আক্রান্ত হয়েছে। বাট তাকে কাউকে নিয়ে ট্রল করা বা এই ধরনের কোনো কিছুর জন্য আসলে আমার কাছে মনে হয় না যে হয়েছে। উনি মনে হয় বেশি স্মার্টনেস দেখাইতে গিয়ে যে হ্যাঁ হবে না, এই যে মাস্ক টাস্ক পরবো না করে, এটা আসলে উনি ডিমোটিভেট করছিল ওনার মানে অনেক জনগণরাও ডিমোটিভেটেড হয়েছিল যে হ্যাঁ মাস্ক পরবো না, করোনা কিছু না। নাহলে চিন্তা করেন যে নিউ ইয়র্কের মতো জায়গায় যেখানে অলিতে গলিতে এত ভালো ভালো ডাক্তার, এত মানুষ তো মারা যাওয়ার কথা না। তো এর দায়ভার আসলে কে নেবে? তো উনি একজন প্রেসিডেন্ট হয়ে উনি বলতেছে যে উনি এগুলো মানবে না। তো ওনাকে দেখে তো ইনফ্লুয়েন্সড হয়েছে জনগণ, তো তারাও হয়তো বা এরকম প্রোটেকশন নেয়নি, এর জন্যই হচ্ছে এই করুণ পরিণতি হয়েছে। এটা একটা টোটালি নির্বাচনী তার প্রোপাগান্ডা। এটা একটা সে মানুষের থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য এটা করতেছে। আর মাস্কের বিষয়টা মানে সে একটা এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, অবশ্যই তার একটা নিশ্চয়ই কোনো অ্যাডভাইজার আছে, সে নিশ্চয়ই তার থেকে অ্যাডভাইসটা নিয়েই সে এরকম কাজটা করছে। আমরা ছোট মানুষ, আমাদের তাদের ব্যাপারে বলার কোনো মানে আইডিয়াই নাই। আমরা এই লেভেলে বসেও তাদেরকে আমরা জাজমেন্ট করব কোনো সম্ভাবনাই নাই সেটা। তো আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করতেছি সবসময় যাতে আক্রান্ত না হই। তো সেক্ষেত্রে ট্রাম্প হয়তো এটাকে অত বেশি গুরুত্ব দেয়নি। সে ভেবেছিল হয়তো বা সে তার প্রযুক্তির মাধ্যমে করবে, এটাকে প্রতিহত করতে পারবে, বাট এই ক্ষেত্রে ব্যর্থ। তিনি করোনাকে শত্রু মনে করছেন। প্রকৃতির সাথে কিন্তু লড়াই করা যায় না। প্রকৃতির সাথে আমাদের মানিয়ে নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের রোগটা যখন হয়েছে তখন আমাদের হিসাব করতে হবে আমরা কি করে সেটা থেকে বাঁচতে পারবো। তা আমাদের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের কথা শুনতে হবে।
তিনি সেগুলো না শুনে তিনি এটাকে তার রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতেছে, চায়নাকে দোষারোপ করেছেন এবং সম্পূর্ণটা তিনি রাজনীতির মধ্যে নিয়ে যেতে চেয়েছেন। এবং তার জন্য আমেরিকার অনেক মানুষও অ্যান্টি মাস্ক প্রোটেস্ট করছে এবং মানুষজন ঘরে থাকতে চায়নি, সংঘর্ষ হয়েছে। এবং এই পুরো বিষয়টাতে তিনি তো তার দায় অস্বীকার করতে পারেন না। উনি মনে করেছেন যে বিশ্বে উনি একদম সর্বোচ্চ লিডার এবং বিশ্বের অন্যতম দেশগুলো যখন ভিন্ন পথে হাঁটছিল তখন উনি একটু উল্টা দিকে চলতে চাচ্ছিল যাতে ওনার একটা আলাদা পজিশন থাকে। সো উনি এটাকে দেখাতে চাচ্ছে যে এটাকে এত কেয়ার করার কিছু নেই, আমেরিকা সব ধরনের প্রোটেকশন নিয়ে রেডি। বাট যখন দেখা গেল যে এটা প্যান্ডেমিকটা যখন বিস্তার করলো, একদম মুখ থুবড়ে পড়লো আমেরিকা। তো এরপরে উনি আর কি ওনার জোর জবরদস্তি করে একটা ইমেজ তৈরি করার চেষ্টা ছিলেন যে আমেরিকা এত সহজে হার মানার কিছু না। তো অ্যাট লাস্ট ওরকে এটা দেখা গেল যে ওনারও আক্রান্ত হয়ে গেলেন। তো পুরো জিনিসটাই ছিল যে প্রথম থেকে যদি উনি জিনিসটাকে খুব সিরিয়াসলি নিতেন। সাধারণ মানুষ বলছেন, যুক্তরাষ্ট্রে যখন করোনা আক্রান্ত হয়ে 2 লাখেরও বেশি মানুষ মারা গেছেন তখন সে দেশের প্রেসিডেন্ট হিসেবে যথাযথ ভূমিকার পরিচয় দেননি ডোনাল্ড ট্রাম্প। করোনাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন, মাস্ক পরা নিয়েও। এখন তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এটি প্রমাণ করে করোনায় দরকার সচেতনতা, কাউকে দোষারোপ নয়। এই রোগে সচেতনতাই পারে একজন মানুষকে তার জীবন বাঁচাতে এবং করোনা থেকে বাঁচতে। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময় ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।